আমার তো খুব ভালো লেগেছে, কারণ একদম করোনার টাইমটা একদম মনে করিয়ে দিল ওই সময়টা যে ঘরে বন্দি ছিলাম আমরা, এবং কি করতাম, বেঁচে থাকার যে লড়াইটা ছিল, জানি না, একটা অদৃশ্য একটা ভাইরাসের সাথে আমরা মানে জানি না কার সাথে যুদ্ধ করছি, বেঁচে আছি এখন, এটাই তো অনেক বড় ব্যাপার। দুঃখ কষ্ট যেমন নারীরাও পায় পুরুষরাও পায়, হয়তো পুরুষরা প্রকাশ করে কম, নারীরা প্রকাশ করে, এর জন্য বেশি দেখা যাচ্ছে, তাই না? বা এটা আমরা দেখতে পাই, কিন্তু মানুষ তো কষ্টই পাবে, এবং সেটা তারা বিভিন্নভাবে প্রকাশ করে। অসাধারণ, আমি সেটাই বলছিলাম যে জয়া আপা তো প্রত্যেকটা ছবিতেই প্রমাণ করে সে একজন অসাধারণ অভিনেত্রী। আর তার সাথে আজকের এই ছবিতে ছিল মহসিনা থিয়েটারে একজন অসম্ভব গুণী অভিনেত্রী, এবং তারা দুজন একই সাথে একই চলচ্চিত্রে অভিনয় করেছে, খুবই ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। করোনার সময় জাস্ট মনে হয়েছে যেভাবে আমরা বাসায় ছিলাম এবং পরিবারের সবাই আমরা যেভাবে ফিল করেছি, একজন আরেকজনের মানসিক সাপোর্ট দিয়েছি, এবং সেই সঙ্গে করোনায় ভয় যে আমাদের কি হবে। সো সেই সময়টাকে আই থিঙ্ক এটা আমাদের 2025 থেকে 2020-তে নিয়ে গেছে, এবং যে দুর্দান্ত অভিনয় জয়া আহসান এবং মহসিনার, সেটা আনডাউটেডলি অ্যামেজিং, এবং এটা একদম খুব ন্যাচারাল অভিনয়, যেটা মনে হয়েছে আমার বাসায় আমার এবং আমার মেইড এবং আমার বাসার আর সবার সাথে করোনার সময় যে মানসিক অবস্থা ওইটাকে তুলে ধরা হয়েছে। অ্যাবসলিউটলি অ্যামেজিং। অবশ্যই নির্মাণ করা উচিত, বিকজ এই মুভিগুলো আমাদের কিন্তু আসল যে স্টোরিগুলো আমাদের সমাজের, এটাকেই তুলে ধরে। সো এই মুভিগুলো কিন্তু সব দেশেই হচ্ছে, এবং আমরা আশা করি আমাদের দেশে আমাদের দৈনন্দিন যে স্টোরিগুলো, এগুলো নিয়ে আরও বেশি বেশি থটফুল মুভি আমরা দেখতে পারবো, এবং দর্শক সিনেমা হলে আসবে। আমাদের রিয়েল যে লাইফটা, এটাকেই আমরা যেন একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি। আমি আসলে কোভিডকে ভুলতে পারিনি কখনো। আমি সবসময় আমার মাথায় থাকে, কারণ আমার জীবনে অনেক অনেক ইম্প্যাক্ট হয়েছে। তো সেই বিষয়গুলা আমার মাথায়, মানে এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টাকে সুন্দর করে ইনক্যাপসুলেট করতে পেরেছিল। আর পিপলু ভাই খুবই ডেলিকেটলি ভিজুয়ালটা দেখিয়েছেন, আর আমাদের দারুণ দুইজন অভিনেত্রীর কাজ দেখে আমি খুবই মুগ্ধ। অবশ্যই অনেক, কারণ আমিও জয়াপার মতো আমি সিঙ্গেল এবং আমার স্টাফ নিয়ে থাকতাম, মানে আই থিঙ্ক এই হলের মধ্যে আমি মনে হয় ওয়ান অফ দ্য ফিউ পিপল যে অ্যাকচুয়ালি এভাবেই জীবন কাটিয়েছে এক সময়। তো আমার কাছে ওই জায়গাগুলো খুব বারবার মাথায় আসছিল, আর এই কিছুটা অপরাধবোধও ফিল করেছি এই আদার সাইড অফ দ্য স্টোরি দেখে, এবং আমাদের দুইজনের অসাধারণ অভিনয় আমাকে আসলে আমার কিছু পাস্ট অনুভূতিগুলো আমাকে ফিরিয়ে আনছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।